ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। ধর্মকে যুগোপযোগী করবার জন্য ঠাকুরের অজস্র উপদেশ আছে। তার ভিতর একটা কথা যা স্বামীজি বিশেষ করে জোর দিয়ে বলেছেন, তা হলো জীবে দয়া নয়, ঈশ্বর বুদ্ধিতে জীব সেবা। দয়া করলে দয়ার পাত্র থেকে নিজেকে বড় মনে হয়। তাই ঠাকুর বলছেন, দয়া কি রে, তুই দয়া করবার কে? তুই সেবা করবি। সর্বভূতে তিনি আছেন, এই বুঝে শিব বুদ্ধিতে জীবের সেবা করবি। এই কথা শুনেই স্বামীজি বলেছিলেন, আজ এমন একটা অপূর্ব কথা শুনলাম, যদি ভগবান দিন দেন তো এই কথা কার্যে পরিণত করব। ঠাকুরের এই কথা থেকেই সূত্রটি তিনি পাচ্ছেন বটে, কিন্তু তখনও তিনি ঠাকুরের কাছে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে দেননি, বরং প্রতিবাদ করেছেন। কিন্তু ধীরে ধীরে তিনি বুঝতে পেরেছেন যে তার সাধ্য নেই যে ঠাকুরের কথার তিনি অন্যথা করেন, এবং শেষকালে তাকে বলতে হলো যে এই পাগলা বামুনের পায়ে এবারের মতো মাথাটা বিক্রি হয়ে গেল। স্বামীজির সেবা ধর্মের শিবজ্ঞানে জীব সেবার যে ভাব, এখানেই তার সূত্রপাত। আর এই হলো ঠাকুরের যুগোপযোগী শিক্ষার একটি জ্বলন্ত দৃষ্টান্ত। এরকম দৃষ্টান্ত তার জীবনের অনেক ঘটনা থেকে, তার অনেক উপদেশ থেকে আমরা পাব। যতদিন যাবে মানুষ সেগুলির ভিতর থেকে তার নতুন নতুন শিক্ষার সূত্র বার করবে। তথ্যসূত্র শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ, স্বামী ভূতেশানন্দ। শিব শিব মহাশিব, শিব রামকৃষ্ণ নাম। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব।